পুলিশ মানেই ঘুষখোর। চিরাচরিত এই কুখ্যাত জনশ্রুতির আবহে বর্তমানের দোসর যেন সিভিক ভলেন্টিয়াররা। জনরোষ আর সমস্ত অপবাদের ঠিকানা যেন ওঁরাই। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদেরই একাংশের কাণ্ড যদি অবাক করে আপনাকে, বিপ্লব দাস উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা, পেশায় সিভিক ভলেন্টিয়ার। গলি গলি তস্যগলির ভাঁজেই বেড়ে ওঠা ওর। নিরন্তর লড়াই আর অদম্য জেদ নিয়েই যেন দিগন্ত থেকে দিগন্তে রানারের মতো ছোটেও। সিভিক ভলেন্টিয়ার বিপ্লব ছুটতে ভালোবাসেন নিরন্তর। ম্যারাথনের জন্য জীবন বাজি রাখেন রোজ। পাহাড় থেকে সমুদ্র, উত্তর থেকে দক্ষিণ, জীবনের প্যাশনকে সঙ্গী করেই তিনি এগিয়ে যান নিরন্তর। কখনো মালয়েশিয়া, আয়রনম্যান, কখনো বাংলাদেশ। ধুতি পরেও পাড়ি দেন এক পৃথিবী স্বপ্ন জয় করতে। রাস্তা এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে অতিক্রম করবে আমার রথ। এই যে গাড়ি যাচ্ছে, আর এই হচ্ছে ওপর থেকে দেখুন, ওইখান থেকে কিন্তু বরফগুলো গলে ঝর্ণাগুলো আসছে, এই জলগুলো। এই হচ্ছে রাস্তার অবস্থা, আর এই হচ্ছে পেছন আমার। এগুলো আমি অতিক্রম করে আসলাম। সাইকেলিং যেন নেশা বিপ্লবের। কাজের সঙ্গেই দুই পায়ের টানে তিনি ভেদ করেন বাধা। একাধিক প্রতিযোগিতায় দেখিয়ে দেন আমিও পারি। সত্তার টানে কখনো ডুব দেন নদীর জলে, কখনো রাস্তায় দৌড়ে যেন বলে ওঠেন, পেরেছি, আমি পেরেছি। ছোট্ট ঘরে ছড়িয়ে স্বপ্ন, দেওয়ালে মেডেলের হাট। পরের লক্ষ্য এভারেস্টের গা ঘেঁষে হেঁটে চলা, সেও এক অন্য ম্যারাথন। কিন্তু কি বলছেন, সাঁতার, সাইকেল এবং দৌড়েও সিদ্ধহস্ত বিপ্লব? সাইকেলিং করে আমি ইন্ডিয়া টু বাংলাদেশ, মানে কলকাতা থেকে আমি টেকনাফ সাইকেল চালিয়েছিলাম, কিন্তু সেটা একটু ভিন্নভাবে, ট্রায়াথলনের মাধ্যমে। প্রথমে আমি হুগলি রিভার সুইমিং করে ক্রস করেছিলাম, দেন ওখান থেকে দৌড়ে আমি এয়ারপোর্ট থানা অবধি দৌড়ে এসেছিলাম, দেন ওখান থেকে সাইকেল চালিয়ে আমি টেকনাফ অবধি গেছিলাম। এটা আমার বিদেশে সাইকেল এক্সপিডিশন একটা। দেন পরে আমি এই ফার্স্ট নভেম্বর 2025 আমি মালয়েশিয়ায় আয়রনম্যান 70.3 কমপ্লিট করে ফেললাম। আমি একটা শিফটে ডিউটি করে দেন আমার বাকি শিফট যে সময়টা থাকে সেটা আমি অনায়াসে প্র্যাকটিস করতে পারি। তবে হ্যাঁ, ডিপার্টমেন্টের একটা বড় সহযোগিতা আছে, মানে আমি যার কাছে আছি তিনি সবসময় চান যে না নতুন কিছু করুক। দেখুন, ব্যক্তিগত জীবনে আমি নিজের কষ্ট নিয়ে কিছু বলবো না। পৃথিবীর প্রত্যেকটা সাকসেস যারা পেয়েছে সবার জীবনে কিছু না কিছু স্ট্রাগল আছে, সবাই। যে একজন ভ্যান চালক সেও প্রতিনিয়ত স্ট্রাগল করে, যে একজন আইপিএস তার আরও 3 ডবল বেশি স্ট্রাগল। আমরা ডেজিগনেশনটাকেই দেখি, বাট তার পেছনে যে স্ট্রাগল সেটা আমরা খুব কম মানুষই দেখি। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সাকসেসের পিছনে স্ট্রাগল মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। অ্যাকচুয়ালি 2013 সাল তখন আমার ফাইনাল ইয়ার, আমি তখন গ্র্যাজুয়েশন হবে সেই ইয়ার 2013 সাল। বাবার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। সে অ্যাক্সিডেন্টের পরে তখন আমি প্রফেশনাল খেলতাম। তখন আমার যা উপার্জন হতো, মানে ক্ষেপের মাঠে খেলে, সেটা আমার কোনো মাসে হয়তো একটা বড় সংখ্যক ইনকাম হতো, কোনো মাসে হয়তো হতো না। কিন্তু এর উপর বেস করে তখন সেই মুহূর্তে আমার পরিবার চালানোর জন্য আমার যে উপার্জন ছিল সেটা আমার মনে হয়েছিল যে তো পর্যাপ্ত না। তো সেক্ষেত্রে আমাকে পাশে একটা কিছু একটা কাজ বেছে নিতে হয়েছিল। তখন 2013 সালে সিভিক রিক্রুটমেন্ট হচ্ছিল নিমতা থানায়, আমি অ্যাপ্লাই করে দেন। তারপরে আমার এই চাকরিতে আসা এবং চাকরির সাথে পাশে এইভাবে আস্তে আস্তে চালিয়ে যাওয়া, সেটা আমি কখনোই না খুব একটা আগে থেকে প্ল্যান করে ভেবে করতে পারিনি। তার একটা বিশেষ কারণ, আপনি অ্যাডভেঞ্চার স্পোর্টস, আমি এখন যে স্পোর্টসটা করি সেটা অত্যন্ত এক্সপেন্সিভ, যারা করে তারা জানে। তো সেক্ষেত্রে আমাকে আগে থেকে প্ল্যান গুছিয়ে নিয়ে বড় কিছু ভাবা আমার পক্ষে একটু কষ্টদায়ক। দেন আমার সারা বছর আমার প্ল্যান থাকে যে আমি 2টো এক্সপিডিশন করব বা 3টে এক্সপিডিশন করব। সেটা আমার হয়তো কিছুদিন আগে ভেবে করা হয়।
তার কারণ একটাই, মানে আমার যেইটুকু অর্থ হাতে থাকে, যেটুকু আমার সাধ্য, সেই অনুযায়ী আমি প্ল্যান করি নেক্সট ইভেন্টের। তো খুব একটা আগে থেকে আমার ভাবা হয় না যে আমি কি করব। সিভিক মানেই যে সবাই টাকা তোলা, অন্যায়ের সাথে মিশে থাকা, কখনোই নয়। প্রচুর ভালো ভালো কোয়ালিফাইড সিভিক আছে আমি দেখেছি। সে হয়তো বেশ কয়েকটা চ্যানেল পার করেছে সুইমিং করে, কেউ দারুণ ভালো ডান্স করে, কেউ দারুণ ভালো ছবি আঁকে। আমার মতন এরকম আমার থেকে অনেক ভালো কোয়ালিফাইড ছেলেমেয়েরাও সিভিকে আছে। তিনি পারেন, দিনের পর দিন লড়াই করেন শুধুই ভালো থাকা আর স্বপ্নের মায়াজালে বিভোর হওয়ার জন্য। ছেলের এমন সাফল্যে খুশি মা। 10 জনও বলে যে ও এটা করছে, আমাদের তো ভালোই লাগে। খুবই কষ্ট করেছে, পড়াশোনার জন্য কষ্ট পেয়েছে, তারপরে এই করে করে লুকিয়ে লুকিয়ে গিয়ে খেলাধুলা করতো মাঠে গিয়ে, এই ফুটবল ক্রিকেট খেলতে 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 এক এক করে করে এখনও সাইকেলিং করছে, ম্যারাথন দৌড়াচ্ছে, সাঁতার করছে। পথের কাজের বাইরেও বিপ্লব গড়ে তোলেন এক অন্য পৃথিবী। তিনি যেন বলে চলেন, আছি, আমরাই আছি, পারবো তো আমরাই।